আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আলোচনা করব জাহান্নামের শাস্তি সম্পর্কে। মহান আল্লাহ নবী রাসূলদের অবিশ্বাসীদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছেন। তারা সেখানে চিরকাল থাকবে। মানুষের জন্য এটি সবচেয়ে নিকৃষ্ট জায়গা। ইরশাদ হয়েছে, তারা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরস্থায়ী হবে, তা চরম লাঞ্ছনাকর। সূরা তাওবা। নিম্নে জাহান্নামের কয়েকটি আযাব সম্পর্কে আলোচনা করা হলো। মৃত্যুহীন শাস্তিভোগ। জাহান্নামীদের মৃত্যু হবে না, তারা আর্তনাদ করতে থাকবে। ইরশাদ হয়েছে, তবে যারা কুফরি করে তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না এবং শাস্তিও হালকা করা হবে না। এভাবে আমি অকৃতজ্ঞদের শাস্তি দিয়ে থাকি। তারা সেখানে আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, আমাদের বের করুন, আমরা ভালো কাজ করব, আগে যা করেছি তা করব না। আল্লাহ বলবেন, আমি কি তোমাদের এত দীর্ঘ জীবন দেইনি? তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারতে। অতএব তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো, জালিমদের কোনো সাহায্যকারী নেই। সূরা ফাতির। শাস্তি নানা স্তর। জাহান্নামে নানা পর্যায়ে শাস্তি থাকবে। সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবের ব্যাপারে বলেন, আগুন জাহান্নামীদের কাউকে উভয় হাঁটু পর্যন্ত গ্রাস করবে, কাউকে উভয় কোমর পর্যন্ত গ্রাস করবে, কাউকে ঘাড় পর্যন্ত গ্রাস করবে। মুসলিম শরীফ। সর্বনিম্ন শাস্তির ধরন। জাহান্নামের নানা স্তরের আযাবের সবচেয়ে কম শাস্তি হবে আগুনের ফিতাযুক্ত জুতা পরানো। নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে তাকে জাহান্নামের দুটি জুতা পরানো হবে, যার দুই ফিতা হবে আগুনের। এর উত্তাপে মাথার মগজ টকবক করতে থাকবে ড্যাগের ফুটন্ত পানির মতো। সে মনে করবে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে, মূলত তাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে। মুসলিম শরীফ। মাথায় উত্তপ্ত গরম পানি। মাথায় উত্তপ্ত গরম পানি জাহান্নামীদের অন্যতম শাস্তি হবে। ইরশাদ হয়েছে, তারা বিবদমান দুটি পক্ষ, তারা তাদের রবের ব্যাপারে বিতর্ক করে। যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে, তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢালা হবে। সূরা হজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীদের মাথায় উত্তপ্ত গরম পানি ঢালা হবে, তা ফেটে ফুসবে এবং নাড়িভুড়ি গলিয়ে বের হয়ে যাবে। এরপর তা পায়ের দিক থেকে বের হয়ে পড়বে। এটাকে সাহর বা গলে যাওয়া বলে। অতঃপর তা আগের মতো হয়ে পড়বে। এভাবে শাস্তি চলতে থাকবে। তিরমিজি। অগ্নিদগ্ধ মুখ। জাহান্নামীদের চেহারা সহ পুরো শরীর আগুন দিয়ে দগ্ধ করা হবে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি তাদের অন্ধ মুখ ও বধির করে মুখের উপর ভর দেওয়া অবস্থায় সমাবেত করব। তাদের আবাস হবে জাহান্নাম। যখন তা স্তিমিত হবে, আমি তাদের জন্য আগুনের শিখা বৃদ্ধি করব। সূরা বনী ইসরাঈল। অন্যত্রে তিনি বলেন, যাদের পাল্লা হালকা হবে তারা নিজেদের ক্ষতি করেছে, তারাই জাহান্নামে স্থায়ী হবে। আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা সেখানে বিতস্ত চেহারায় থাকবে। সূরা মুমিনুন। চামড়া নতুনভাবে গজাবে। জাহান্নামীদের চামড়া পুড়িয়ে ফেলা হবে, তা পুড়ে গেলে নতুন চামড়া হবে এবং পুনরায় তা পুড়িয়ে ফেলা হবে। আল্লাহ বলেন, যারা আমার নিদর্শন অস্বীকার করে আমি তাদের আগুনে পোড়াবো। যখন তাদের চামড়া দগ্ধ হবে তখন সেই স্থানে নতুন চামড়া সৃষ্টি করব, যেন তারা শাস্তি ভোগ করে। আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সূরা নিসা। রক্তপুঞ্জ পান। অহংকারীদের অপদস্থ করে রক্তপুঞ্জ পান করানো হবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন অহংকারীদের মানুষের আকৃতিতে চিতার মতো সমবেত করা হবে। সব দিক থেকে লাঞ্ছনা তাদের আক্রান্ত করবে। জাহান্নামের বাওলাস নামের বন্দিশালায় তাদের নেওয়া হবে। কঠিন আগুন তাদের গ্রাস করবে। জাহান্নামীদের দুর্গন্ধময় ফুজ, রক্ত ইত্যাদি তাদের পান করানো হবে। তিরমিজি। বিশাল দৈহিক গঠন। জাহান্নামে কাফেরদের শারীরিক গঠন অস্বাভাবিক বড় হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামে কাফেরদের উভয় কাঁধের দ্রুতগামী ঘোড়ার 3 দিনের পথের সমান হবে। অন্য বর্ণনা মতে কাফেরদের একটি দাঁত উহুদ পাহাড়ের সমান হবে এবং তাদের দেহের চামড়া 3 দিনের দূরত্ব পরিমাণ মোটা হবে। বুখারী শরীফ। চোখ দিয়ে রক্ত ঝরবে। সর্বদা কান্না করায় একসময় জাহান্নামীদের উসুল শেষ হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের জন্য কান্না ফাটানো হবে। এরপর তারা
কাঁদতে থাকবে। এক পর্যায়ে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, অতঃপর তাদের চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে। ফলে তাদের মুখে বিশাল গর্ত সাদৃশ্য দেখে সৃষ্টি হবে। তাতে নৌজাহান পাঠানো হলে তা অনায়াসে চলতে পারবে। ইবনে মাজাহ। আগুনের বেরি ও শিকল। জাহান্নামীকে প্রবেশ করানোর জন্য 70 হাত আগুনের শিকল দিয়ে শৃঙ্খলিত করা হবে এবং তাকে আগুনের ভারী বেরি পরিধান করানো হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, অর্থ তাকে ধরো এবং গলায় বেরি পরিয়ে দাও, তারপর জাহান্নামে নিক্ষেপ করো, অতঃপর 70 হাত শিকল দ্বারা তাকে শৃঙ্খলিত করো, কেননা সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না আর ইয়াতিমদের খাদ্যদানে উৎসাহিত করত না। সূরা হাক্ক। অন্যত্রে আল্লাহ তাআলা বলেন, যখন তাদের গলদেশে বেরি ও শিকল থাকবে, তাদের টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর তাদের দগ্ধ করা হবে অগ্নিতে। সূরা মুমিন। অন্যত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুনের খুঁটিতে বেঁধে রাখা জাহান্নামে অসংখ্য অগ্নি নির্মিত লম্বা লম্বা খুঁটি থাকবে, যাতে বিভিন্ন অপরাধীদের অত্যন্ত মজবুত করে বেঁধে রেখে আযাব দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, যার অর্থ কখনো নয়, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। আপনি কি জানেন হুতামা কি? এটি আল্লাহর জ্বলন্ত প্রজ্বলিত আগুন, যা হৃদয়কে গ্রাস করবে। নিশ্চয়ই তা তাদের আবদ্ধ করে রাখবে লম্বা লম্বা স্তম্ভসমূহে। সূরা হুমাজা। বিষাক্ত সাপ ও বিচ্ছুর দংশন। জাহান্নামে অসংখ্য বিষাক্ত সাপ ও বিচ্ছু থাকবে। সেখানের সাপ ও বিচ্ছুর আকৃতি হবে উট ও খচ্চরের সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের সাপগুলো মুক্তি নামক উটের ন্যায় হবে। এর একটি সাপের দংশনের বিষ ক্রিয়া জাহান্নামী 40 বছর পর্যন্ত অনুভব করবে। আর জাহান্নামের বিচ্ছু খচ্চরের সমান হবে। এর একটি বিচ্ছুর দংশনের বিষ ক্রিয়া জাহান্নামী 40 বছর অনুভব করবে। উপর করে টেনে হিস্সে নিয়ে যাওয়া হবে। আল্লাহর নির্দেশে ফেরেশতাগণ কাফেরদেরকে উল্টো করে টেনে হিস্সে জাহান্নামে নিয়ে যাবে। এমত অবস্থায় তারা অন্ধ, মুখ ও বধির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত। যেদিন তাদেরকে উপর অবস্থায় মুখের উপর বহর করে টেনে হিস্সে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, সেদিন বলা হবে, জাহান্নামের যন্ত্রণা আস্বাদন করো। সূরা কমার। লোহার হাতুড়ি দ্বারা আঘাত। জাহান্নামে কাফেরদের বাড়ি হাতুড়ির আঘাতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। এতে তারা মাথা দলিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, যার অর্থ, আর তাদের জন্য আজ থাকবে লৌহ নির্মিত ভারী হাতুড়ি সমূহ। যখনই তারা যন্ত্রণায় কাতর হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে সেখানে ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে, আস্বাদন করো দাহন যন্ত্রণা। সূরা